ভালোবাসার মানুষকে ছাড়া বেঁচে থাকা যায়, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। সত্যিকার অর্থে মন থেকে কখনো ভালো থাকা যায় না। শোনো খালাম্মা, তোমার একটা কথা আমার মন থেকে বলি, তুমি মন দিয়ে শুনো। যদি মন দিয়ে শুনতে মন না চাইতে ময়ের জায়গায় ধোয়া লাগাই দিয়ে শুনো, তারপরে শুনো। এখন আর তার জন্য অপেক্ষা করতে হয়। এই যে তুমি পুরো 3-4টা বছর ধরে তোমার মৃত জামাইকে নিয়ে অনলাইনে ইমোশনাল ব্যবসা করে নিজের পেট চালাইতেছো, ব্যবসা করে। ভাগ্য আর পরিস্থিতি আমাদের দুজনকে খুব বাজেভাবে হারিয়ে দিচ্ছে। যে মানুষ কিনা তোমার নিজেরই মেন্টাল টর্চার সহ্য করতে না পারে নিজের জীবন নিজে শেষ করে দিচ্ছে, তাও আজ থেকে 3-4 বছর আগে। ডিপ্রেশন অনেক ভয়ঙ্কর একটি রোগ, যে রোগে আমি আজকে 3-4 বছর ধরে ভুগতেছি। ইভেন তুমি সেই সময়টাতে তাকে সঙ্গ পর্যন্ত দাও না। ভালোবাসার মানুষকে কখনো আমার মতো বাজে সিচুয়েশনে রেখে যাবেন না। আসে মারা যাওয়ার পর থেকে দেখতেছি তোমার কাছে ইমোশনাল উতলা উঠতেছে। এই ইমোশন গুলো মারা যাওয়ার আগে কোথায় ছিল? নিজে তার কথা মনে হলে পাগলামি শুরু হয়ে যায়, দম বন্ধ হয়ে আসে, এই মনে হয় আর বেঁচে থাকবো না। এই যে তুমি অনলাইন থেকে ভিউ পাওয়ার জন্য এখন যেমন তোমার জামাইকে ইউজ করার জন্য হলো, তুমি তার প্রতি ইমোশন দেখাইতেছো না। মনের ভিতরে একটা শূন্যতা কাজ করে। এই ইমোশন, এই প্রায়োরিটি থেকে সামান্য একটি ইমোশন বা প্রায়োরিটি তোমার জামাইকে দিলে আজ তোমার জামাই বাইচে থাকতো দুনিয়াতে। বাট না, তুমি তো সেটা সেই সময় করো নাই। অথচ এখন তুমি তোমার জামাইকে অনলাইনের ভিতরে একটা ইন্স্যুরেন্সের মতো ইউজ করা শুরু করছো। আমার জীবনটা এমন হয়ে গেছে, সবাই আছে, পরিবার পরিজন সবকিছুই আছে, সবার মধ্যে থেকেও আমার ভিতরে একটা শূন্যতা কাজ করে। মানে পুরো 3-4টা বছর ধরে দেখতেছি এই মহিলা একেবারে অনলাইনের ভিতরে এসে তার মৃত জামাইকে নিয়ে এইভাবে ব্যবসা করতেছে। আমি একটা মাত্র মানুষ যে এখনো মুভ অন করতে পারি না। দেখো খালাম্মা, তুমি অনেক করছো, অনেক ইমোশন দেখাইছো, অনেক বলছো, এখন অন্তত তুমি থামো। ক্লান্ত হয়ে গেছি আমি। প্রথমত খালাম্মা, তুমি একটু তোমার কমেন্ট বক্স গুলো চেক করে দেখো। পাবলিক আর এখন তোমাকে সস্তা সিম্পাথি দিতেছে না, উল্টা গালি দিতেছে। আর দ্বিতীয়ত, আজ থেকে 3-4 বছর আগে যে মানুষটা তোমাদের দিয়ে কষ্ট থেকে বা তোমাদের দিয়ে সঙ্গ না পাওয়ার কারণে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে নিজে নিজে, সেই মানুষটা হয়তো এমনিতেই কষ্ট পাইতেছে, বাট তোমার এইসবের কারণে হয়তো আর বেশি কষ্ট পাইতেছে। তো তোমার উচিত তাকে নিয়ে নামাজের বিছানা বসে দোয়া করা, অনলাইনে এসে এরকম করা না। আই হোপ খালাম্মা, তোমাকে আমি কি বলতে চাইছি বা কি বুঝাইতে চাইছি তুমি বুঝতে পারছো। আর যদি এখন বলো যে তুমি বুঝো নাই, ওটা আমি বিশ্বাস করবো না, কারণ আমি জানি যে তুমি সবকিছু জানা বুঝাই করতেছো শুধুমাত্র ভিউ পাওয়ার আশায়, সস্তার পাবলিসিটির জন্য। সো স্টপ ইট।